দেখো, ফিজিক্সের আজকে 25টা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রথম প্রশ্নটা হচ্ছে আলোর বেগ সর্বাধিক কোন মাধ্যমে বেশি হয়? ঠিক আছে, আলোর যে বেগটা সর্বাধিক কোন মাধ্যমে বেশি দেখা যায়? সেটার সঠিক উত্তর হচ্ছে শূন্যস্থান। শূন্যস্থানে সব থেকে বেশি আলোর গতিবেগ থাকে। আলো না, সরি, আলোর, হ্যাঁ আলোর। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, আইনস্টাইনের ভর শক্তি সমীকরণটি কি? মানে ভর শক্তি দ্বারা যে একটা সমীকরণ হয় সেটা কোনটা? আশা করি সবাই পারবে এটা। ই সমান এমসি স্কয়ার। পরেরটা দেখো, শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? শব্দ তরঙ্গ হচ্ছে একটা অবলম্ব তরঙ্গ। ঠিক আছে, পরেরটা দেখো, ওহমের সূত্র অনুসারে ভি ইজ ইকুয়াল টু কি? দেখো তো, ওহমের সূত্র অনুসারে ভি সমান কি হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভি সমান হবে হচ্ছে আই আর। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, আমি একটু করে সময় দেবো তোমাদের জন্য। পরের প্রশ্নটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রটা কি? এটা আশা করি সবাই জানো, ক্লাস 9-10 এর প্রশ্ন। উত্তরটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ার বিপরীতে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। পরের প্রশ্নটা দেখো, হাইড্রোজেন পরমাণুর বোহম মডেল কে প্রস্তাব করেন? এটা আই থিঙ্ক একটু বানান মিস্টেক আছে। মডেলটা কে প্রস্তাব করেন? আই থিঙ্ক এটা এটা হ্যাঁ, বোহমটাই হবে। ঠিক আছে, এটা কে প্রস্তাব করেন? বোহম প্রস্তাব করেন। ও বোহম মডেলটা আসলে ওনার নিজের নামে রেখেছিল। ঠিক আছে, পরেরটা দেখো, রেডিও অ্যাক্টিভ ক্ষয় কার সূত্রে চলে? এটা কার সূত্রে চলে বলো? সিদ্ধার্থ, এক্সপোনেনশিয়ালের সূত্র। ঠিক আছে, এক্সপোনেনশিয়ালের সূত্র। পরেরটা দেখো, কুলম্বের সূত্রে বল সমান, যে বলের একটা সূত্র আছে এফ, এর সাথে কোনটা যায় দেখো তো? এফ ধ্রুবক, এ দাগ, কিউ 1 কিউ 2 বাই আর স্কয়ার, এফ এর সাথে। ঠিক আছে, মানে উপরে থাকবে হচ্ছে হলো কিউ 1 বা কিউ 2, আর বাই দিয়ে সে নিচে থাকবে কত? আর স্কয়ার। এটা হলো এফ ইজ ইকুয়াল টু, এফ এর সাথে ধ্রুবক সম্পর্ক ভাবে যায়। ঠিক আছে, ব্যস্ত সম্পর্কে এই দুটো পাবে। পরেরটা দেখো, ইলেকট্রনের চার্জ কত? এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, ইলেকট্রনের চার্জ কত? সঠিক উত্তর অপশন নাম্বার বি, -1/6, -1/6 ইন্টু 10⁴, -1/9। ঠিক আছে, পরেরটা দেখো, তড়িৎ প্রবাহের একক কি? ভেরি ভেরি একটা প্রশ্ন। দেখো কোনটা বলো? একদম সিম্পল, অ্যাম্পিয়ার। ঠিক আছে, তড়িৎ প্রবাহ মাপা হয় কি দিয়ে? অ্যাম্পিয়ার দিয়ে। নেক্সট প্রশ্ন দেখো, মহাকর্ষীয় ধ্রুবক জি মানে গ্র্যাভিটি এর একক কি? দেখো, কোনটা দিয়ে গ্র্যাভিটি মাপা হয়? মহাকর্ষীয় ধ্রুবক যে জি আছে সেটা কোনটা দিয়ে মাপা হয় বলো, বা কিভাবে পরিমাপ করা হয়? সঠিক উত্তর হচ্ছে nm²/kg²। ঠিক আছে, পরেরটা দেখো, ট্রান্সফরমারের মূল কাজ কি? যে ট্রান্সফরমার দেখো তোমাদের দেখবে বাড়ির আশেপাশে দেখবে অনেক কারেন্টের খুঁটি থাকে, সেখানে অনেক ট্রান্সফরমার থাকে। মূল কাজটা কি দেখো তো? কারেন্ট বাড়ানো, না ভোল্টেজ পরিবর্তন করে, না পোর্ট তৈরি করে, না চুম্বক ক্ষেত্র করে? বলো কোনটা? মেইন কারেন্টটা বাড়ানো যায় না, কারেন্টের যে স্থাপিত রয়েছে দেখো, মানে ছিল ভোল্টেজ পরিবর্তন করে। ঠিক আছে, ভোল্টেজটা বাড়ানো বা কমানোর যে একটা পরিবর্তনটা, সেটা কি করে? ট্রান্সফরমেশনের মূল কাজ। পরেরটা দেখো, লেন্সের ফোকাল দৈর্ঘ্যের একক কি? খুব ভালো একটা প্রশ্ন। দেখো, মিটার নাকি ডায়োপ্টার সেকেন্ড না ভোল্ট? উত্তর হবে একদম সিম্পল, মিটার। পরেরটা দেখো, কোন তাপমাত্রায় বা কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান হয়? এটা আবার 99% ইম্পর্টেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম সিম্পল, এটা আশা করি সবারই জানার কথা। ঠিক আছে, এটা ক্লাস 8-এর আই থিঙ্ক প্রশ্ন, এটা -40°-তে। ঠিক আছে, 8-এর না 7 হচ্ছে না। দেখো, পরের প্রশ্ন দেখো, এক ফোটন কি বহন করে?
এক ফোটন কি বহন করে? তো কি হবে, ভর, চার্জ না শক্তি না চৌম্বকত্ব? এক ফোটনটা ব্যবহার করা হচ্ছে শুধু শক্তি। ঠিক আছে, পরেরটা দেখো, সূর্যের শক্তির উৎস কি? মানে সূর্য শক্তি দেয়, সেটার উৎসটা কি? পারমাণবিক বিভাজন না পারমাণবিক সংযোজন, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ বিভব, কোনটা হবে বলো? তো হবে পারমাণবিক সংযোজন। ফ্লেমিং এর বাম হাতের নিয়ম কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? সূত্র দেখো বলো। ঠিক আছে, সেটা হচ্ছে একদম সহজ, তড়িৎ প্রবাহ, তড়িৎ পরিবর্তন না মোটর না জেনারেটর? উত্তর একদম সিম্পল, মোটর। পরেরটা দেখো, লেজারের বৈশিষ্ট্য কি? মানে লেজার যে আছে, যে লেজারটা, সেটা আসলে ওর বৈশিষ্ট্যটা কি? এর মধ্যে কোনটা হবে দেখো, সমবায়, বিদ্যুৎ, চালক রশ্মি, কোনটা হবে বলো? একদম প্রথমটাই, সমবায় ও একবর্ণ আলোক রশ্মি। পরেরটা দেখো, সাইক্লোট্রন যন্ত্র কি কাজে ব্যবহার হয়? খুব সুন্দর একটা প্রশ্ন। অতি ক্ষুদ্র যন্ত্র দেখার জন্য, বস্তু দেখার জন্য, না আলোক প্রতিসরণের জন্য, চার্জযুক্ত কণাকে ত্বরান্বিত করার জন্য, কোনটা হবে বলো? সঠিক উত্তর হবে চার্জযুক্ত কণাকে ত্বরান্বিত করার জন্য এই সাইক্লোট্রন যন্ত্রটা ব্যবহার করা যায়। ঠিক আছে, ব্যবহার করা হয়। পরের প্রশ্নটা দেখো, ফটো ইলেকট্রনিক প্রভাব কে ব্যাখ্যা করেছিলেন? সর্বপ্রথম এটা কে ব্যাখ্যা করেছিলেন? সর্বপ্রথম না, মানে এটা কে ব্যাখ্যা করেছিলেন এর মধ্যে থেকে? ফটো নিশ্চয়ই নিউটন, আইনস্টাইন, ম্যাক্সওয়েল না প্ল্যাঙ্ক? উত্তর হবে আইনস্টাইন। ঠিক আছে, পরেরটা দেখো, কোন কণা তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবাহিত হয় না? কোন কণাটার মধ্যে তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রবাহিত হয় না? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন না প্রোটন, নিউট্রন, ইলেকট্রন নাকি আলফা কণা? উত্তর হবে, সঠিক উত্তর হবে নিউট্রন। পরেরটা দেখো, ক্যাপাসিটরের ধারণকৃত ধারকত্ব নির্ভর করে কিসের উপর দেখো? ডাইইলেকট্রনের মাধ্যমের উপর না প্লেটের ক্ষেত্রফলের উপর না প্লেটের মধ্যবর্তী দূরত্বের উপর, উপরে সবকটির উপর? এই সবগুলোর উপর দেখো, এটার উত্তর সবগুলোই হবে। ঠিক আছে, প্লেটের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করে, তো উত্তর সবগুলো। পরের প্রশ্ন দেখো, সেমিকন্ডাক্টরের রোধ কেমন হয়? সেমিকন্ডাক্টর খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেমিকন্ডাক্টর যারা আই থিঙ্ক আইটিআই করেছে, তারা আসলে বা ইলেকট্রিক্যাল নিয়ে করেছো, তারা এই প্রশ্নটার উত্তর জানতে পারবে। সেমিকন্ডাক্টরের রোধ কেমন হয়? সেমি মানে দেখো, সেমিফাইনাল বলে না, মানে মধ্যবর্তী একটা স্তর, এই জন্য তো কি হবে, মধ্যবর্তী। ঠিক আছে, দেখো পরের প্রশ্নটা, হিগস বোসন কণাকে আর কি নামে ডাকা হয়? জানো, এটা একটা আনকমন প্রশ্ন। দেখো, এটাকে বলা হয় কি, নিউট্রন পজিশন নাকি গড পার্টিকেল? উত্তর হবে গড পার্টিকেল। ঠিক আছে, পরটা দেখো, চৌম্বক সূচক বা ম্যাজিক কম্পাস কি, ম্যাগনেটিক কম্পাস সরি, কোন নীতিতে কাজ করে? উত্তর হবে কোনটা বলো? সঠিক উত্তরটা হলো, সঠিক উত্তরটা হলো চৌম্বক ক্ষেত্রের প্রভাব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো, তাহলে নতুন নতুন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।